কবির সাহেবকে এটাই বোঝাতে চাই যে দুটি ধর্মের মাঝে বাবর সে সময় তিনি রাজা ছিলেন, আর তিনি দুটি ধর্মের মানুষের কণ্ঠে একটি যেন কাঁটা ফুটে গেলেন। তারা তো রক্তের দেহে গড়া দেহ, তাই তারা ধর্ম ধর্ম করে হয়তো যে যার স্বর্গলাভ করেছে, এটা দুটি ধর্মের মানুষ। কারণ বাবর সে সময় হয়তো যেটা ছিল সেটা কিন্তু সত্য হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমি এত লড়াই আসছি না, কিন্তু সেটা রাম জন্মভূমি, সেটা ইতিহাস ব্যাখ্যা দেবে। কিন্তু বাবর সেটা কোনো, তিনি রাজা, তিনি ধর্মীয় নয়। আজকে তাকে নিয়ে উন্মাদ হয়ে পড়েছে। কারণ বাংলার মাঝে আসতে হবে বাবরের বাবরি মসজিদ, সেখানে দানের ঘোড়া ভরে আসবে। কেন? রাজ্যের নেতা হুমায়ুন কবির তিনি যে করণীয় কাজগুলো করে যাচ্ছেন সেটা বাংলার মাঝে যারা শ্রদ্ধা করছেন, কারণ কেউ কেউ দানের ঘোড়া ভরিয়ে দিচ্ছেন তাকে। কতটা দান ওই রাজার মাঝে দেয়া যায়, আজ এই রাজত্বর মাঝে একটা দানের ঘোড়া পেয়ে যাচ্ছে। কিন্তু বাবর তিনি দুটি ধর্মের মানুষের কাছে বহু সময় হয়তো একটি কাঁটা ফুটেছিলেন, সেটা কণ্ঠে, সেটা হয়তো ভারত থেকে উগলে এলো, আর সেটা ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ তারা নিজের সমস্ত কিছু খামোশ হয়ে গেলেন। হয়তো বহু লড়াই চলেছিলেন এই বাবরি মসজিদ নিয়ে, বারংবার মৃত্যুর মুখে বহু মানুষ লড়াই করেছেন, আর বহু মানুষ মৃত্যুও ঘটেছে। কারণ 93 থেকে আরম্ভ করে শেষ সময়, বহু সময় আগে যখন এই মসজিদ সৃষ্টি করা হয়েছিল, তারপর থেকে এই মসজিদ সৃষ্টি করার পর যেন একের পর এক ঝড় বয়ে উঠেছিল। সেক্ষেত্রে বাবর তিনি গড়ে গেলেন। আর এই বাংলার মাঝে বহু কেউ ইসলামের সাধক তারা এসেছিলেন, তা তাদের যদি কোনো নামে মসজিদ দোয়া পড়া যেত, এটা আমি জানতাম। বাংলার মাঝে দুটি ধর্মকে তিনি শ্রদ্ধার মাঝে জায়গা দিচ্ছেন। কারণ সৈয়দ গাজী তিনি কিন্তু আমি যদি মনে করি তিনি এক অঙ্কের, তিনি এক সাধক, শেষ সময় বাংলার মাঝে এসেছিলেন, তাই তার শ্রীচরণে প্রণাম জানাই। তিনি বাংলার মাঝে এসেছিলেন, আর বহু কেউ বাংলার মাঝে এসেছিলেন, তারা কিন্তু ইসলামেরও সাধক। যদি আমি এই ব্যাখ্যায় আসি, আজকে যদি একটি মসজিদ হয়তো গড়া যেগুলো আছে সেগুলো নির্ধারিত, হয়তো সেখানে নামাজ পড়লে তাতে পুণ্য হবে না। কারণ একটি মসজিদ আমি বাবরের নামে গড়ব, চলে এসো অর্থ দান দাও আর চলে এসো নামাজ পড়ো। আরে যে মসজিদে 500 বছর কেটে গেছে, তার দোয়া পড়া হয়নি, আজকে সেই মসজিদ যদি শুভ হয়, তাহলে এই সমাজে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর। কারণ একটা রাজনীতির জোয়ার হয়তো তাতেই ঢল নামছে, কিন্তু এই মন্দির আর মসজিদ নিয়ে সমাজে লড়াই চলছে। কারণ মন্দির সেটাও কিন্তু ভারতবর্ষের মাটিতে, বহু মসজিদ সেটাও ভারতবর্ষের মাটিতে। তাহলে আমি যদি একটি হিন্দুর ঘরে গেলাম, সেখান থেকে কিছু বাসস্থান থেকে মাটি নিলাম, আর একটি ইসলামের ঘরে গেলাম, সেখান থেকে দুটি মাটি আমি বাসস্থানে নিয়ে এলাম, দুটি মাটিকে একই জায়গার মাঝে মেটালাম, তাহলে একটি মাটি ইসলামের হাতে দিলাম, এটা তোমার আল্লাহ, আর একটি মাটি হিন্দুর হাতে তুলে দিলাম, এটা তোমার ভগবান। তাহলে এই ধরনের ধর্ম যারা করে গেছেন, তারা ধর্মের ভেদাভেদ করে যায়নি। যারা এসেছিলেন তারাই বাংলার মাঝে বহু কিছু মাজার আজও আছে, সেগুলো আমি হয়তো কিছুটা মাজার প্রদর্শন করেছি, কিন্তু ভারতবর্ষের বহু মাজার আমি হয়তো প্রদর্শন করেছি। কিন্তু আজ বাংলার মাঝে ধর্ম করে হিংসা বৃদ্ধি সৃষ্টি করে যাচ্ছে এই নেতারা, যাদেরকে আপনারা শ্রদ্ধার মাঝে নিয়ে আসছেন, তারা লড়াই চালাচ্ছে। আরে একটি রাম মন্দির, সেটি হয়তো গড়ে উঠেছে, তার পুরনো ইতিহাস, সেটা সময় ক্ষেত্রে বহু লড়াই হয়েছে, তাই সেক্ষেত্রে হয়তো সেটা
এটা দরকার ছিলেন, কারণ এটা যারা রক্তের দেহ গড়া শরীর দেহ, তারা বহুকে চিৎকার করে গেছেন, ইসলামেরও বহু কেউ চিৎকার করে গেছেন সে এটা আমার জায়গা। কিন্তু তিনি যে কণ্ঠে একটি কাঁটা ফুটিয়ে গেলেন, তার ক্ষেত্রে বহু সময় হয়তো চলে গেছে। সংবিধান আইনে হয়তো ধর্মের জায়গা একটি মন্দির এসেছে, সে নিয়ে উৎপাত হবার কিছু নেই, তাই সেটা লড়াই যাতে না আসে। কিন্তু এক্ষেত্রে একটি যেমন জগন্নাথ মন্দির বাংলার মাঝে চলে আসছে, আরও কিছু দান হয়তো বাংলার মাঝে দেয়া হচ্ছে, কারণ এটা সেবার মাঝে দান দাও, আর কিছু দান আসবে ফুটে, সেগুলোকে সমাজকে দান দেবে। এই নেতারা যারা রাজ্যের অর্থ নিয়ে তারা সমাজকে সেবার মাঝে দিচ্ছে, আর যিনি এ কাজ করছেন তিনি যেন দুটি ধর্মের মাঝে লড়াই চালিয়ে দিয়ে যাচ্ছেন। আজ হয়তো তিনি ভাবছেন সে আমি কিছু দরবার করছি, এখানে এসো, কিন্তু এটা কি বাংলার উন্নত হচ্ছে? কারণ বাংলার দুটি ধর্মের মানুষ তারা একে অপরের সাথে কোনো ভেদাভেদ রাখে না। কেউ দুর্গা পুজোয় আবির্ভাবে যায় ইসলামের, আর কেউ কারণ যখন ঈদ আসে তখন কিন্তু তাদের কাছে সেই অন্যের আহার যায়। কিন্তু আজকে তিনি যে করে যাচ্ছেন, তিনি হয়তো একটি ক্ষমতা তার আছেন, কিন্তু সেই ক্ষমতা দেখিয়ে যদি এই 500 বছরের মসজিদে সেখানে দোয়া তো পড়া হয়নি, আর না 5 ওয়াক্তের নামাজ কেউ পড়তে পেরেছে। আজকে আমরা যদি মনে করি সে এই মসজিদ গড়ে এই বাংলা শুভ হবে, আমি মনে করি না, কখনোই এটা শুভ নয়। কারণ ভারতবর্ষের বহু মানুষ দেখছে, ইসলামের বহু মানুষ ঘৃণাও করছে। হয়তো সনাতন ঘৃণা করছে এটা আপনারা ভাববেন, কিন্তু ইসলামের তো বহু মানুষ এই মসজিদ নিয়ে ঘৃণা করছে। কারণ এই ব্যাখ্যাটি আমার বলা যায় না, এটা ব্যাখ্যাটা খারাপ আসতে পারে, আমার ধর্মীয় মানুষ আমাকে খারাপ ভাবতে পারে, তা নিয়ে আমি কোনো যায় আসে না, কেন আমি কোনো ধর্মের অর্থ গ্রহণ করিনি। যাই হোক, এনারা দেশের নেতা, আর এনাদের তো বোধ শক্তি হওয়া দরকার। যে লড়াইটি ভারতবর্ষের মাঝে 500 বছর লড়াই চলেছে, আর সেই মসজিদ যদি আমি এই বাংলার মাঝে, যেটা উত্তরপ্রদেশে তার জায়গা নির্ধারিত নিশ্চয়ই দিয়েছিলেন, তাহলে সেই জায়গায় যদি গড়ে দিতেন, তাতে কি দেশের মাঝে কিছু সাহারা গড়ে আসতো না? আজকে যদি এই মসজিদ বাংলার মাঝে আসে, তাহলে জানবেন বাংলার দুরবস্থা, কেন দুর্ভাগ্য নেমে পড়েছে। কারণ বাংলায় কর্মস্থান নেই, খালি ধর্মস্থান করে এরা লড়াই চালাচ্ছে। এই রাজ্যের নেতারা, কেউ বিজেপি কেউ তৃণমূল, তারা এই লড়াই চালাচ্ছে। এটা যদি ধর্ম হয়, তাহলে দুটি ধর্মের মানুষের কাছে আমি এটাই প্রার্থনা করছি, আপনারা এইভাবে লড়াই চালাবেন না। আপনারা শ্রদ্ধার মাঝে ধর্ম করুন, কিন্তু ধর্মের নামে দেখবেন একটি ব্রিগেডে গীতা সেটা চলে গেছে। আর আজকে দেখবেন বহু ইসলামের মানুষ তারা কিছু ব্যাখ্যুটে আসছে, কিন্তু সমাজে যে পরিস্থিতিতে তারা নেমে পড়েছে, সেটা সবাই ক্ষেত্রে এরাই যেন ওপরওয়ালার দোয়ার থেকে এসেছে, চলো আল্লাহকে পাঠিয়েছে। আরে বাবর তিনি যেটা করে গেলেন, দুটি ধর্মকে হিংসা বৃদ্ধির মাঝে সৃষ্টি করে গেলেন, চলো কণ্ঠে কাঁটা ফুটে দিয়েছিলেন। কেন? তিনি রাজা ছিলেন, আর তিনি রাজা থাকাকালীন তিনি কোনো শুভ কাজ এই দেশের মাঝে হয়তো করে যায়নি, কারণ যেটি করে গেছে সেটি অশুভ। আর সেখানে 2025 কেউ মন্দির গড়বে আর কেউ মসজিদ গড়বে, এটাই বাংলার মাঝে চলবে। আসো তোমাদের দান দিই, কারণ দেবী দুর্গার আবির্ভাব হবে, রাজ্য সরকার কিছু দান দেবে 1 অঙ্কের, আর 1 অঙ্কের একটি মন্দির গড়ে দেবে, আর ইসলাম চাইবে আমার মসজিদ। বাহ, বড় 1 অঙ্কের খেলা এই সময় নামছে। কারণ রাজনীতির ঢল আনতে হবে, আমার সারার মাঝে ফুটে আসবে নাম, আর কোটি কোটি টাকার অর্থ পাহাড় আসবে। তিনি যে কাজ করে যাচ্ছে সেটা ইসলামের বহু জ্ঞানী মানুষ আছেন,
তারা বুঝুক সে কী পরিস্থিতির মাঝে সমাজকে এই করণীয় কাজগুলো করে যাচ্ছে। আর ইসলামের বহু কেউ সাধক ছিলেন এই বাংলার মাঝে, তাদেরকে যদি একটি মসজিদ তাদের নামকরণ করে করে দেওয়া যেত, তাহলে মনে হয় বাংলার দুরবস্থা ভেঙে পড়তো না। কারণ সৈয়দ গাজী সে সময় কিছু সেবা চালিয়েছিলেন আর এক আসনে নামাজ পড়েছিলেন। বহু কেউ এই বাংলার মাঝে ছাড়া ধর্ম করে গেছেন ইসলামে, তারা শ্রদ্ধার মাঝে করে গেছেন, কোনো রকম ধর্মকে ঘৃণা করে যায়নি। আর হিন্দু যারা এসেছিলেন তারা কেউ মসজিদে এবং মাজার গেছেন, আমি নিজে মাজার ঘুরেছি, কিন্তু তারা ধর্মের ভেদাভেদ করেনি। আজকে এরা একাংশের খেলা খেলছে, যেটা হচ্ছে রাজ্যের নেতা মন্ত্রী, দেশের মন্ত্রী, তারা উৎপাত হয়ে পড়ছে। যাই হোক, তাদের এটা করণীয় কাজ নয়। আর ধর্মের জায়গা সেটা ভারতবর্ষের মাঝে সমস্ত ধর্ম, সেটা ভেদাভেদ করা উচিত নয়। আজকে এরা দেখিয়ে যাচ্ছে আমি মসজিদ করব, ও বলছে আমি মন্দির করব, আমার সাহারার মাঝে ঢল ফুটে আসবে আর কোটি কোটি টাকা অর্থের পাহাড় আসবে। আরে রাজ্য সরকার থেকে আরম্ভ করে রাজ্যের নেতা এক অঙ্কের ঢল লাভলেন, কারণ তিনি চাইছে আমি নামের মাঝে ফুটে আসবো, আমার ঘরে অর্থ আসবে আর দেশের কোটিপতিরা আমাকে দান দেবে। আরে কারণ বড় বড় অর্থনীতিবিদ তারা তো গরিবকে দান দেয় নেই, আর তারা ধর্ম সম্বন্ধে কিছু জানেই না। যারা এই দানগুলো দিচ্ছে ফিল্মি জগৎ থেকে, তারা ব্যাখ্যা দিচ্ছে আমি এই মসজিদ গড়ার জন্য দান দেবো। আরে আপনি দুটি ধর্মের মাঝে ফিল্মি জগতের সুপারস্টার, আপনাকে দুটি ধর্মের মানুষ চুনে আপনাকে দেশের অর্থ দিয়েছে, তাহলে এই দেশের অর্থ আপনি দেশের মানুষকে দান করতে পারেন, আর দুটি ধর্মের মাঝে আপনারা হিংসাবিধি চালাতে পারেন না। আপনারা ভারতবর্ষের ফিল্ম স্টার সুপারস্টার যাই হন না কেন, আপনারা ধর্ম করতে আসেননি, আপনারা এসছেন সে একটা রয়ে অভিনয় করেছেন, তা থেকে আপনাদের অর্থ এসছে, কারণ মানুষ আপনাদের শ্রদ্ধার মাঝে নিয়েছেন। আজকে আমির খান থেকে বহু কেউ ব্যাখ্যা দিচ্ছেন, তারা কোটি টাকা পাহাড় নামিয়ে দিচ্ছে এই মসজিদ গড়ার জন্য, সেটা সফলতা এরা চাইছে, কিন্তু কোনো ধর্মীয় মানুষ এটাকে খামোশ থাকবে না। আজকে আমার বাংলা আমাকে খারাপ ভাবতে পারে, কিন্তু আমি কোনো ধর্মের অন্যের আহার গ্রহণ করিনি, তাই আমি চাইও না। হয়তো দেহ অসুস্থতা, তা নিয়ে কিছু যায় আসে না, কিন্তু এই মসজিদ নিয়ে সে লড়াইটি এই বাংলার মাঝে এসে গেছে, সেটা অত্যন্ত মনে হয় দুর্ভাগ্য। কারণ সেটা যদি ওই রাজ্যের মাঝে ফুটে আসতো, সেক্ষেত্রে আপনার রাজ্যে হয়তো কিছু সাহারা আসতো না। আরে আপনি রাজ্যের মাঝে বহু মসজিদ আছে, সেখানে তো তারা দোয়া পড়ে, তারা পাচক করে নামাজ পড়ে, আর সেই নামাজ ওখানে কি পড়তে হবে, এটা আমি তাদের কাছ থেকে জানতে চাই। আর তাতে কি শুভ হবে? বহু গ্রামে গ্রামে মসজিদ আছে, তাতে তো তারা নামাজ পড়ে, বহু মসজিদ সেগুলো রিফাইন হয়নি, তাতে কোনো অর্থ পৌঁছায় না। আর সেগুলো এই দেশের মাঝে মন্দিরও আছে, সেগুলো ভেঙে পড়ে আছে, কারণ রাজরাজারা গড়েছিলেন সে সবাই ক্ষেত্রে। আজকে তার দিকে সরকারের ধ্যান নেই। আছে আমি একটি মন্দির গড়ব, ও ভাবছে আমি একটি মসজিদ গড়ব, করে যান। দেশের যদি এই দুরবস্থার মাঝে কর্মস্থান আসবে না, শিল্প আসবে না, আসবে ধর্মস্থান, এটারই আপনারা চিৎকার করে যান, আপনারা লড়াই করে যান, দেশ ভেঙে পড়ুক, এটা আপনাদের দয়ার মাঝে রাখলাম। এতে সমাজের, হিন্দু সমাজের মানুষ আমাকে খারাপ ভাবতে পারে এবং ইসলাম আমাকে খারাপ ভাবতে পারে, কিছু যায় আসে না। জয় গুরু, জয় মাই।